আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লক থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা প্রথমে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে, এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে থিমসে ক্লিক করব। দেন থিমস আসার পরে এখানে হচ্ছে আমার 3 দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমার এখানে টোটাল 3টা থিম আছে। নতুন থিম ইনস্টল করার জন্য হচ্ছে আমি এখান থেকে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। সো আমার যে থিমটা আছে ওটা হচ্ছে আমি সার্চ দিব, এর জন্য হচ্ছে সার্চ থিমসের এইখানে আমি জাস্ট থিমসের নামটা লিখবো। নিউজ ব্লগার লেখার পরে ফার্স্টে যে থিমটা আসবে এটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলবো। সো আমার হচ্ছে এখানে ইনস্টলেশন হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পর আমাকে বলতেছে ওয়েলকাম টু নিউজ ব্লগার। সো এখানে বলতেছে নিউজ ব্লগার থিম ইজ ইনস্টলড, এখানে হচ্ছে গেট স্টার্টেড, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ডেমো ইম্পোর্টের যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে এখানে ইনস্টল করতে বলতেছে। সো আমরা হচ্ছে এখান থেকে ইনস্টল করব। সো আমার প্লাগইনটা হচ্ছে ইনস্টলড হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। দেন হচ্ছে এখানে বলতেছে রেকমেন্ডেড অ্যাকশন 7, এখানে হচ্ছে আমাদের আরো কিছু প্লাগইন লাগবে, আমরা হচ্ছে এইগুলো ইনস্টল করে ফেলতে পারি। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ডেমোটা আছে আমরা ডেমো ইম্পোর্ট করবো। সো এর জন্য ডেমো ইম্পোর্ট এখানে ক্লিক করব। আমরা হচ্ছে ফার্স্টে যে ডিফল্ট ডেমোটা আছে এটা হচ্ছে আমরা ইনস্টল করবো, হচ্ছে ইনস্টলে ক্লিক করব। দেন এখানে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখানে বলতেছে রেকমেন্ডেড প্লাগইন হিসেবে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ইম্পোর্ট ডেমোটা এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে একটা পপআপ দেখাবে, আমরা হচ্ছে এখান থেকে ইয়েস ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ডেমোটা ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেছে এবং হচ্ছে এখানে বলতেছে ডু নট রিফ্রেশ দ্য পেজ, ইট মে টেক এ ফিউ মিনিটস, প্লিজ ওয়েট। সো আমাদের ডেমোটা হচ্ছে সাকসেসফুল ইম্পোর্ট হয়ে গেছে, আমরা হচ্ছে ভিউ সাইটে ক্লিক করব। আমাদের যে ব্লক সাইটটা আছে এটা বর্তমানে হচ্ছে এরকম শো করতেছে। দেন আমরা হচ্ছে এখান থেকে পেজে যাব, পেজেস থেকে অল পেজে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে টোটাল হচ্ছে 3টা পেজ আসছে এবং আমরা চাচ্ছি আমাদের কন্ট্যাক্ট যে পেজটা আছে এটা আমরা একটু দেখে নিতে পারি। তো আমরা হচ্ছে এখন এই থিমের কাস্টমাইজেশন অপশনগুলো দেখবো, এর জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে আসার পর আমরা হচ্ছে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি এবং ফার্স্টেই হচ্ছে গ্লোবাল অপশন। এখানে গ্লোবালের মধ্যে হচ্ছে এসইও অপটিমাইজ ইমেজেস, এখানে প্লাগইন ইনস্টল করতে বলতেছে, আপনি চাইলে হচ্ছে প্লাগইন ইনস্টল করতে পারেন। দেন হচ্ছে প্রিলোডার, এখানে প্রিলোডার হচ্ছে ইনেবল করা আছে, চাইলে হচ্ছে প্রিলোডার অফ করে দিতে পারি। আমি হচ্ছে এখানে প্রিলোডার অফ করে দিলাম। দেন হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট, এখানে অ্যানিমেশন ইফেক্ট দেওয়া আছে। সো আপনি চাইলে হচ্ছে ইমেজের মধ্যে যে ইফেক্টটা দেওয়া আছে এটা আপনি অফ করতে পারেন। সো আমি অফ করে দিলাম, বর্তমানে আমার ইমেজের মধ্যে কোনো ইফেক্ট শো করতেছে না। তারপরে হচ্ছে ব্রেড ক্রাম, আপনার চাইলে হচ্ছে ব্রেড ক্রামটি ইনেবল করতে পারেন অথবা ডিসেবল করতে পারেন। দেন হচ্ছে স্ক্রল টু টপ, এটা চাইলে হচ্ছে আপনারা লেআউট চেঞ্জ করতে পারেন, সেটা ভেবে থাকুক। দেন হচ্ছে সাইড বার লেআউট, সাইড বারের অ্যালাইন ঠিক করতে পারি এবং হচ্ছে পজিশন সেট করতে পারি। সো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে আপনাদের সাইড বাই যে লেআউট আছে লেআউটগুলো সিলেক্ট করতে পারেন, লেআউট চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে থিম লেআউট, এখানে টোটাল 2টা লেআউট আছে, আমারটা ডিফল্টই রাখতেছি। দেন হচ্ছে সেকশন উইজেট হেডিং, এটাও সেম রাখতেছি। ডেট ফরম্যাটিং, আপনারা চাইলে হচ্ছে ডেটের যে ফরম্যাট আছে সেটা চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আপনার কাছে যদি কোনো অ্যাড নেটওয়ার্কের কোড থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শো করতে পারেন, অথবা যদি ব্যানার অ্যাড দিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে ব্যানারের ইমেজের লিঙ্কটা এখানে দিলেই হবে। দেন হচ্ছে সেভ করবেন। দেন হচ্ছে ক্যাটাগরি কালার, আপনি চাইলে হচ্ছে আপনার ক্যাটাগরির জন্য আলাদা কালার দিতে পারেন। এখানে হচ্ছে আপনার চাইলে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ইন্ডিভিজুয়াল কালার দিতে পারেন। তো আমরা হচ্ছে ক্যাটাগরির একটা কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যদি ওয়েবসাইট একটু দেখি তাহলে হচ্ছে আমি যেই কালারগুলো সিলেক্ট করছিলাম সেম কালারগুলো হচ্ছে ক্যাটাগরিতে শো করতেছে। দেন হচ্ছে থিম কালার, এটা অফ করা আছে, আমরা ইনেবল করতেছি না। দেন হচ্ছে টপ হেডার টু লেফট, ডেট অ্যান্ড টাইম, আপনারা ডেট অ্যান্ড টাইম অফ করতে পারেন অথবা স্টাইল চেঞ্জ করতে পারেন। স্টাইলের মধ্যে হচ্ছে কালার দেওয়া আছে, সো আপনার চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। এবং টু রাইট, এখানে হচ্ছে আইকন, সোশ্যাল আইকন আছে, আপনার চাইলে হচ্ছে আপনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে এখানে হচ্ছে লিঙ্ক করে দিতে পারেন। দেন হচ্ছে সাইট আইডেন্টিটি, এখান থেকে হচ্ছে আপনি লোগো চেঞ্জ করতে পারেন, লোগোর উইথ চেঞ্জ করতে পারেন এবং ট্যাগলাইন দিতে পারেন, সাথে হচ্ছে সাইড আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেন হচ্ছে থিম হেডার, আপনার চাইলে হেডার লেআউট চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আমি আমার হেডার লেআউটটা চেঞ্জ করলাম একটু। দেন হচ্ছে মেইন ব্যানার, মেইন ব্যানারের ক্ষেত্রে আপনার চাইলে হচ্ছে স্লাইডারের হচ্ছে শর্ট করে এখানে দিয়ে দিতে পারেন এবং কলামকে হচ্ছে রিঅর্ডার করতে পারেন। দেন হচ্ছে আপনি হচ্ছে লেফটের যে ক্যাটাগরি আছে এগুলো সিলেক্ট করতে পারেন এবং হচ্ছে পোস্টের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন এবং রাইটের ক্ষেত্রেও সেম আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এবং হচ্ছে অর্ডার সেট করতে পারেন। দেন হচ্ছে নিউজ হাইলাইট, আপনার চাইলে হচ্ছে নিউজগুলো এভাবে হাইলাইট করতে পারেন। এখানে টোটাল 2টা লেআউট আছে। সার্চ বা এখানে হচ্ছে 2টা অপশন দেওয়া আছে, একটা ক্যাটাগরি একটা টাইটেল, আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে ডিফল্টই রাখতেছি এবং ক্যাটাগরি ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আর নাম্বার অফ পোস্ট টু শো, এখানে আপনি চাইলে আপনি যে কটা পোস্ট দেখা যাচ্ছে যে কটা আপনি রাখতে পারেন। দেন হচ্ছে গুটেনবার্গ টেমপ্লেট এডিটর, তো এটা ইনেবল করা আছে, আপনি চাইলে হচ্ছে বর্তমানে গুটেনবার্গ দিয়ে আপনার এই টেমপ্লেটটা এডিট করতে পারেন। দেন হচ্ছে ব্লগ পোস্ট সেকশনটা হচ্ছে ইনেবল করা আছে, আপনি চাইলে ডিসেবল করতে পারেন। লেফট সাইড বা রাইট কন্টেন্ট, এখানে আপনি চাইলে উইজেট ইউজ করতে পারেন। দেন হচ্ছে
মিক্সড সেকশন, এখানে হচ্ছে আপনি আপনার ক্যাটাগরি গুলো হচ্ছে দিয়ে দিতে পারেন, সেই অনুযায়ী হচ্ছে পোস্ট গুলা শো করবে। এবং আপনি চাইলে হচ্ছে মেটা ইনেবল বা ডিসেবল করতে পারেন। এবং আপনি চাইলে হচ্ছে সেকশন গুলা হচ্ছে রিঅর্ডার করতে পারেন অথবা রিঅ্যারেঞ্জ করতে পারেন। তো আমরা হচ্ছে বাই ডিফল্টই রাখতেছি। দেন হচ্ছে থিমস অপশন, এইখানে হচ্ছে ব্লক আর্কাইভ, এখানে হচ্ছে আমরা কিছু অপশন চাইলে ইনেবল আর ডিসেবল করতে পারি। আপনি যদি অথর শো করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইনেবল করতে পারেন। তো আমার যেভাবে আছে আমি সেভাবে রাখতেছি, আপনি চাইলে হচ্ছে অপশনগুলো অন অফ করে রাখতে পারেন। তাহলে হচ্ছে সিঙ্গেল পোস্টের ক্ষেত্রেও আপনি চাইলে কিছু অপশন হচ্ছে এখান থেকে ডিসেবল করে রাখতে পারেন, যেমন অথর ডিটেলস, এটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন। তো এই হচ্ছে অপশনস। দেন হচ্ছে ফুটার অপশন, আমরা যদি থিম ফুটারে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে ফুটার উইজেট এনেবল করা আছে। আপনি চাইলে হচ্ছে ফুটারের যে উইজেট লেআউটটা আছে চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ফুটার উইজেট কালার, আপনি যে কোনটা কালার সিলেক্ট করে দিতে পারেন এখানে, অথবা স্টাইলে এসে আপনি টেক্সট কালার, কন্টেন্ট কালার এবং লিঙ্ক পোস্ট লিঙ্ক কালার এগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে বটম ফুটার, এখানে হচ্ছে আপনি চাইলে কপিরাইটটা চেঞ্জ করে দিতে পারেন। দেন আপনি আপনার সাইটের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন কালার্স থেকে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। দেন হচ্ছে মেনু, এখানে আপনি হচ্ছে প্রাইমারি মেনু এবং ফুটার মেনু অ্যাড করতে পারেন। বাই ডিফল্ট হচ্ছে এখানে ক্যাটাগরি শো করে, আপনার যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি বানানো থাকে সেগুলোর লিঙ্ক হচ্ছে এখানে আপনি শো করাতে পারেন। দেন উইজেটে আসলে আমাদের হচ্ছে রিসেন্ট পোস্ট নামে একটা উইজেট শো করতেছে। দেন হচ্ছে রিসেন্ট কমেন্ট, আর্কাইভ এবং সোশ্যাল আইকন এবং অ্যাডের উইজেট শো করতেছে। আমরা চাইলে হচ্ছে এইগুলো হচ্ছে রাখতে পারি অথবা সরিয়ে ফেলতে পারি। দেন হচ্ছে ফুটার উইজেট 1, আপনারা চাইলে হচ্ছে আপনাদের সাইটের লোগো এবং ইমেজ ইউজ করতে পারেন এবং কন্টেন্ট আপডেট করতে পারেন এখান থেকে। তো এই হচ্ছে উইজেট, এবং এরপরে হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, আপনি চাইলে হচ্ছে আপনার থিমের জন্য কাস্টম সিএসএস করতে পারেন এখান থেকে। তো এই হচ্ছে এই থিমের কাস্টমাইজেশন অপশনস গুলো। আমরা হচ্ছে এখানে পাবলিশ করে দিই এবং হচ্ছে এখানে ক্রস করি। দেন আমরা যদি হচ্ছে ওয়েবসাইটে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের থিম, এবং আপনার চাইলে হচ্ছে এই ডেমোটা ইউজ করে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন অথবা নিজের জন্য পার্সোনাল ব্লগিং ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।